হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো আপনাদের মাঝে চলে আসলাম আমার নতুন একটি গল্প নিয়ে। অবশ্যই গল্পটি শুনবেন মনোযোগ সহকারে। আসলে আমার জীবনে কি এমন হইল আর কি এমন ঘটলো যে আমি দুঃখে আমার জীবনটা একবারে মনে করেন শেষ হয়ে যাইতেছে। আসলে আমি বলতেও পারতেছি না, নিজে সহ্যও করতে পারতেছি না, আর নিজের মনটাকে আমি বুঝাইতেও পারতেছি না। আসলে কেন আমার সঙ্গে এগুলো হচ্ছিল আর কেন আমার সঙ্গে এগুলো হইল। বিশ্বাস করবেন কি না, আমার সঙ্গে যা হয়েছে এগুলো যদি সরাসরি আমি আসলে আপনাদেরকে বলি, আপনাদের চোখ কপালে উঠে যাবে। আমি মনে করেন যে আমার বাপ মা গরিব বলে আমি মনে করেন যে বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা নেই। আমার পরিচিত একজন ছিল, তার মাধ্যমে সে আমাকে বলল যে সমস্যা নাই, তুমি যেহেতু চাকরি বাকরি জানো, চাকরি বাকরি করছো, তাহলে তুমি গার্মেন্টস বিষয়ে যাইতে পারো। আমার কথা যে গার্মেন্টসের কাজ তো আমি জানি, গার্মেন্টস বিষয়ে গেলে গেলে আমার তো আর কোনো সমস্যা নেই। তখন আমি তাকে বললাম যে ঠিক আছে, তাহলে আপনি সব কিছু রেডি করেন, আমি বাইরেই যাব। সে সব কিছু রেডি করলো, কইরা সে আমাকে মনে করেন যে বলতেছে যে আমি সব কিছু রেডি করছি, তোমার রওনা দিতে হবে, তাহলে তুমি চলে আসো মুম্বাই। আমি আমার বাপ মা ছাইরা যাইতে যে আমার কতটা পরিমাণ যে কষ্ট হইতেছিল যে আমি নিজেও মানে বইলা বুঝাইতে পারবো না আপনাদেরকে। কিন্তু দুঃখের কপাল, কিছু করার নাই, আমার যাইতে হবে, যেহেতু সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি এখন চাইলেও আর থাকতে পারতেছি না। সে দালাল, তার মনে করেন যে নজরটাও একটু মনে করেন যে সুবিধা ছিল না। আমি একটু দেখতে শুনতে সুন্দর ছিলাম, আমার মনে করেন যে স্বাস্থ্য মাস্তো ফিগার টিগার আমার দেখতে শিখতে মনে করেন যে একটু সুন্দর ছিল। সে আমার দিকে প্রতিনিয়তই মনে করেন যে বাজে নজরে তাকাইতো। আমি আর কি বলবো, মানে দুঃখে দুঃখে মনে করেন যে আমি এখন আর আমি কাউকে কিছু বলতে পারতেছি না, আর কারোর কাছে কোনো কিছু শেয়ারও করতে পারতেছি না যে আমার জীবনটা এমন পর্যায়ে এসে দাঁড়াইছে। পরে এক কথায় দুই কথায় মনে করেন যে সব কিছু সমাধান হয়ে গেল। হওয়ার পরে তো আমি চলে আসলাম সৌদি আরব, গার্মেন্টস বিষয়ে আসলাম। আসার পরে আমারে বলতেছে যেটা তোমাদের দেওয়া হয়েছে হাউস বিষয়, গার্মেন্টস বিষয়টা এরকম এরকম সমস্যা হয়ে গেছে, তাহলে তুমি হাউস বিষয়ে কাজ করো। আমি আর কি বলবো, আসলে হাউস বিষয়ে তো আগে পরে কখনো কাজ করি নাই, সেটা সম্পর্কে কোনো ধারণা নাই। গার্মেন্টসের কাজ তো করছি, গার্মেন্টস বিষয়ে ধারণা আছে যে গার্মেন্টসে তো কাজ করতে হবে, আর কি কাজ কি প্রোডাকশন দিতে হবে, প্রোডাকশন ফিল আপ করতে হবে, এগুলোই তো। আমার কপালে যে দুঃখ আছে সেটা কি আমার জানা ছিল? কোনোভাবে আমার জানা ছিল না। এখানে আসার পরে আমার দিল হাউস ভিসা, মানে হাউজের কাজ দিল। হাউজের কাজ দেওয়ার পরে একটা বাসা বাড়িতে আমরা কাজ দিয়েছে। সেই বাসা বাড়িতে যাওয়ার পরে বিশ্বাস করবেন কি না করবেন, সেই মানুষগুলারে দেখে আমার ভয় করতো। আর এত পরিমাণ কাজ দিত আমারে যে এতগুলা কাজ আমি করতে পারতাম না। তাদের বাচ্চা সামলাইতে হইতো, রান্না করতে হইতো, ঘর মোছা কাছা পয় পরিষ্কার করতে হইতো, সব কিছু করতে হইতো। তারপরে যে আরেকটা রাত আসে, সারাদিন শেষে যে রাতটা আসে, সেই রাতের কথাটা মনে হইলে বুকটা ফাইটা যায়। বিশ্বাস করবেন কি না করবেন, এই হাউস বিষয়ে যদি কোনো মেয়ে যায় তার জীবনে কোনো কিচ্ছু থাকবে না। তার জীবনে আশা শখ আহ্লাদ ভালোবাসা কোনো কিচ্ছু থাকবে না, তার জীবনে সব কিছু একবারে শেষ হয়ে যাবে। আর দিন শেষে রাত আসলে প্রতিনিয়তই আমার সঙ্গে যেগুলো হইতো, এগুলো সবার সঙ্গে হয় কি না হয় সেটা আমার আসলে ওইরকমভাবে জানা নাই, কিন্তু আমার সঙ্গে যেগুলো হয়েছে
সেগুলো যদি আমি শেয়ার করি, আপনারা যদি শুনেন, আপনারা নিজেরাই বলবেন যে আমি কিভাবে বেঁচে আছি। আসলেই বিশ্বাস করবেন না, রাতটা যখন হয় তখন মনে করেন খাওয়া দাওয়া শেষ করে একের পর এক একের পর এক এরকম করে সিরিয়াল নেয়। প্রতিনিয়তই আমার সঙ্গে নির্যাতনী কাহিনীগুলো করে। আর এরকম ভাবে নির্যাতন করে যে একটু নিষেধ করলে, একটু বাধা দিলে কানে কপালে মাইরে মুড়ে চড়াইয়া মরাইয়া মনে করেন যে শেষ করে। যে দুঃখের কথা আর কারে বলবো, বাসার ভিতরে যদি 10 জন থাকে 10 জনই সিরিয়াল। একজন যাইব, তার কাজ শেষ হবো, সে বাইরে হবো, আবার আরেকজন আসবে, মানে ওঠার কোনো পরিস্থিতি নেই। ওই 100 অবস্থায় করতে। তাহলে বলেন একটা মানুষের জীবনে আর থাকে কি? বিদেশ বাড়ির টাকা যে কতটা কষ্টের, কতটা ভয়ঙ্কর, যে জীবনটা যায় ভয়ঙ্কর অবস্থায়, এটা যদি ফ্যামিলির মানুষ জানতো, ফ্যামিলির মানুষ যদি বুঝতো, তাহলে আর সেই মেয়েকে নিয়ে কোনো সময়ের জন্য কেউ কোনো কথা বলতো না। এত কষ্ট, এত জ্বালা যন্ত্রণা, এত অত্যাচার সহ্য করেও একটা মেয়ে তার ফ্যামিলির জন্য টাকা উপার্জন করার জন্য সবকিছু বিসর্জন দিয়ে, সবকিছুর মায়া ত্যাগ করে বিদেশে চলে যায়। আমার সঙ্গে মনে করেন যে এমন এমন দুর্ঘটনা ঘটছে। এক বুড়া বয়স্ক, সাধারণ বয়স্ক একটা মানুষও, সেও যদি আমার কাছে আসতো, আমার পাশে আসতো, শারীরিক সম্পর্ক করার জন্য, না হলেও তো 2 ঘন্টা 3 ঘন্টার মতো টাইম নিত। আর সেই বুড়া মানুষটা এমনভাবে টাইম নিত, এমনভাবে নির্যাতন করতো, এমনভাবে মনে করেন যে অত্যাচার করতো, যে এগুলো সহ্য করার মতো না। আসলে কি করব, দাঁতের উপরে দাঁত রেখে সব কিছু সহ্য করে নিয়েছি, কিছু করার নাই। কিন্তু আমার জীবনে কোনো কিচ্ছু নাই, আমার জীবন একবারে মনে করেন শেষ হয়ে গেছে। আমি একটা জিন্দা লাশ হয়ে বেঁচে আছি। কিন্তু কি করার, বিদেশে যারা যায়, যে মেয়েরা যায়, সেই মেয়েরাই বলতে পারবে যে তার সঙ্গে প্রতিনিয়ত কি হয়ে যায়। আর এত কিছু হওয়ার পরেও একটা মেয়ে বেঁচে থাকে কোন আশা নিয়ে, কোন আশ্বাস নিয়ে, কোন ইয়াটা নিয়ে? আসলে ফ্যামিলির কথা চিন্তা করেই তার জীবনটা নিয়ে তার বেঁচে থাকতে হয়। কিন্তু বিদেশে যে মেয়েরা যায়, তাদের কোনো শখ আহ্লাদ, ভালোবাসা, ইজ্জত, মান, সম্মান কোনো কিছু থাকে না। তাই আমি মনে করি কি, যেগুলো আমি করছি, যেগুলো আমার সঙ্গে হয়েছে, প্রতিনিয়তই আমার ইজ্জত গেছে, আমার কষ্টও করতে হয়েছে, মায়েরও খাইতে হয়েছে। আবার প্রতিনিয়তই বাড়িতে যে কয়জন, ওই বাসার ভিতরে যে কয়জন আছে, ছেলে হোক, বাপ হোক, নাতিন হোক, বন্ধু বান্ধব হোক, যে কয়জন মানুষ আছে, তাদের সঙ্গে আমার প্রতিদিন রাইতে শুইতে হয়েছে। কিছু করার নেই, পরিস্থিতি সেখানে গেছি, করতে হবে। দালালকে ফোন দিতাম, ফোন ধরে না দালাল, সে আমার নাম্বার ব্ল্যাক লিস্টে পালাই রাখছে। আসবো কিভাবে? পরিচিত আর তো কোনো মানুষ নাই, আসার মতো পরিস্থিতি নেই। এরকম করতে 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 থেকে গেলাম 1 বছর। 1 বছর পার হয়ে গেল। তখন চিন্তা করলাম কি, এখন আর বাড়িতে যাব না। এই 1 বছর যেহেতু কষ্ট করে সামলায় নিয়ে থাকতে পারছি, আর বাড়িতে যাব না। টাকা উপার্জন করতে যা করতে হবে আমি তাই করব। আসলে টাকার ভিতরে কি আছে এটাই দেখা ছাড়া, এগুলো চিন্তা ভাবনা করে নিজের মনটারে বুঝ দিই, ওই কষ্টের সময় বুঝ দিয়া মনে করেন যে থাইকা 2 টাকা উপার্জন করে নিজের ফ্যামিলিতে দিই, নিজে কিছু রাখি খাওয়া কেনার জন্য। এইভাবে দিনকাল চলে যাচ্ছিল। কিন্তু আসলে সত্যি কথা বলতে কি, টাকাই মানুষের জীবনে সুখ শান্তি দিতে পারে না, টাকাই জীবনের চাহিদা মিটাতে পারে না, টাকাই কোনো দিন এই পৃথিবীতে সব সমস্যার সমাধান করতে পারে না। টাকার জন্য মানুষ কি না করে। অনেক মেয়েরাই স্বইচ্ছায়ও তার ইজ্জত বিক্রি করে টাকা উপার্জন করতেছে।
আবার কিছু মানুষ নিজের থেকে না চাইলেও তার সঙ্গে এগুলো হয়ে যাচ্ছে। কিন্তু আমি চাই আমার সাথে যেগুলো হয়েছে এগুলো অন্য কোনো মেয়ের সাথে যেন না হয়। সবার জায়গার থেকে সবাই সাবধানে থাকবেন, সবাই সতর্ক হয়ে থাকবেন। আর কোনো মেয়েরা যদি বিদেশে যান অবশ্যই দালালের সঙ্গে সেভাবে কথা বইলা 1 নাম্বার বিষয় যাইবেন, 2 নাম্বার বিষয় যাইবেন না। আর মূলত কথা হাউস বিষয় কেউ যাইবেন না। সবাই গার্মেন্টস বিষয় হলে সেভাবে যাইবেন, এভাবে যায় না। আমার মতো এরকম ফান্ডে পড়েন না, আমার মতো এরকম জীবনটা কেউ নষ্ট করেন না, এরকমভাবে শেষ করেন না। সবাই ভালো থাকেন।